মে রোজ রবিবার সোনারগাঁও রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে সোনারগাঁও শেখ রাসেল পোস্টিং ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL T20 ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 1 এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তথা সোনারগাঁও শেখ রাসেল পোস্টিং ক্লাবের সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। উল্লেখ্য 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে 55টি খেলার মাধ্যমে দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল খেলার চূড়ান্ত দিন ধার্য করা হয়। এই সময় প্রতিটি প্লেয়ারকে শাহ মোহাম্মদ সোহাগ রনি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে খেলার দিক নির্দেশনা দেন। যারা আপনারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে আমরা সেই দীর্ঘ প্রায় 1.5 মাস আমাদের এই খেলাটি চলেছে। 55টি খেলার মাধ্যমে আমরা যে 4টি দলকে পয়েন্টের মাধ্যমে আমরা নির্ণয় করা হয়েছে, সেই 4টি দলের নাম আমরা ঘোষণা করছি। সেই দ্বিতীয় রাউন্ডের খেলার আজকে আমরা সেই ফলাফল ঘোষণা করব যে কারা এই খেলা অংশগ্রহণ করবেন। তার মধ্যে আমাদের কাছে রয়েছে যে খেলা অংশগ্রহণকারীর দল হচ্ছে সোনারগাঁও পৌরসভা সুপার 11, তারপর হচ্ছে বারুদি বুলস, সাদিপুর কিংস 11, কাশপুর নাইট রাইডার্স। এই 4টি দল আমাদের এই দ্বিতীয় রাউন্ডের খেলায় উঠেছে এবং আমরা তাদেরকে নিয়ে সেই যে ওয়ার্ল্ডের যে সিস্টেম IPL সিস্টেমে আমরা এই খেলাটি আমরা পরিচালনা করব। তার জন্য আমরা প্রথম গ্রুপে যে 4টি দল হয়েছে, যে প্রথম এবং দ্বিতীয় হয়েছে, সেই এই গ্রুপে আমরা সেমিফাইনাল খেলবে এবং এখান থেকে যিনি বিজয় হবে একদম সেই প্রথম খেলা অংশগ্রহণ করবে সোনারগাঁও পৌরসভা সুপার 11 এবং সাদিপুর কিংস 11। এই দুজনের খেলা হবে 27 জুন 2024 রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকায় এবং এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে ডাইরেক্ট একদম ফাইনালে চলে যাবে। এর পরবর্তীতে গ্রুপ বি সেমিফাইনালে বারুদি বুলস এবং কাশপুর নাইট রাইডার্স এখানে খেলবে। তারিখ 27 জুন 2024 রোজ বৃহস্পতিবার দুপুর 1 ঘটিকায়। এখান থেকে যে জিতবে সে তখন গ্রুপ সি সেমিফাইনালের এবং যে এই গ্রুপের রানার্স আপ হয়েছে তার সাথে সে গ্রুপ বি এর চ্যাম্পিয়নের খেলা হবে। সেখান থেকে সেই খেলাটি হবে 28 জুন 2024 রোজ শুক্রবার সকাল 9-10 ঘটিকায়। এখান থেকে যে চ্যাম্পিয়ন হবে সে একদম যিনি প্রথম ফাইনালে যিনি জিতে উঠেছে তার সাথে গিয়ে সেই তৃতীয় গ্রুপ থেকে খেলে অংশগ্রহণ করবে। তখনই আমাদের সেই ফাইনাল খেলাটি অংশগ্রহণ করবে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।